আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো এখন আমরা দেখব এসএসসি 2026 গণিতের শর্ট সাজেশন। একটু আগে আমি আমার পেজে বলছিলাম যে খুব শীঘ্রই আমি শর্ট সাজেশন নিয়ে হাজির হচ্ছি। তো আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন, যাতে করে আপনাদের সকল বন্ধুবান্ধব দেখতে পারে। তো ভিডিওটি এই কারণে শেয়ার করে দিবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কারণ এই শর্ট সাজেশন অর্থাৎ বেশ আমি অল্প কিছু টাইপের অঙ্ক এখানে অ্যাড করেছি। এই অঙ্কগুলো যদি আপনারা করেন তাহলে শতভাগ নিশ্চয়তা দিতে পারি আমি যে এখান থেকে 5টি সৃজনশীল প্রশ্ন অ্যাটেন্ড করতে পারবেন। তো আমি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করতে যাচ্ছি। তো আরও একবার বলতেছি, অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন, এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। তো ফার্স্ট অফ অল আমি সেট ও ফাংশন থেকে রাখছি। সেট ও ফাংশন থেকে যদি আমরা পড়ি, সেট ও ফাংশন থেকে ডোমেন রেঞ্জ নির্ণয় করতে বলতে পারে। ডোমেন রেঞ্জ অর্থাৎ দিবে যে আর সমান সমান এক্স ওয়াই সাজ ড্যাট, এরকম দেবে, বলবে যে আর অন্যদিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোমেন অথবা রেঞ্জ নির্ণয় করে, এরকম বলতে পারে। সেকেন্ড, টু পাওয়ার এনকে সমর্থন করে, এরকম টাইপের অঙ্কগুলো আমরা করব। এই ডোমেন রেঞ্জ এবং টু পাওয়ার এন এই দুটির মধ্যে একটি অবশ্যই অবশ্যই আসবে। এরপর 3 নম্বরে আমি রাখছি এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম ইকুয়াল এ ইন্টারসেকশন বি প্রাইম, এটি লেফট সাইড রাইট সাইড, এরকম প্রমাণ করতে বলতে পারে। এবং 4 নম্বরে আসতে পারে এফ অফ হাফ ইকুয়াল হট, অর্থাৎ এফ অফ হাফ এর মান নির্ণয় করতে বলতে একটি সমীকরণ দেওয়া থাকবে, সমীকরণ দিয়ে বলবে এফ অফ হাফ এর মান নির্ণয় করো। অথবা বলতে পারে এফ অফ হাফ সমান 0 হলে এ এর মান কত হলে এফ অফ হাফ 0 হবে, এরকম আসতে পারে। ফাংশন থেকে যদি আসে তাহলে অবশ্যই এক্স ওয়াই এর মান নির্ণয় করতে বলতে পারে। এক্স ওয়াই এর মান বলতে ক্রোমোজোমের যে নিয়ম অনুসারে এক্স ওয়াই এর মান নির্ণয়, এই টাইপের অঙ্কগুলো আসতে পারে। এবং আরও আসতে পারে ফাংশন থেকে যদি আসে জি জি অফ ওয়ান মাইনাস এ সমান জি অফ ওয়ান এ, এরকম টাইপের লেফট সাইড রাইট সাইড দিয়ে আসতে পারে। এবং উদাহরণ 23 নম্বরটি অবশ্যই আপনারা দেখে যাবেন, তাহলেই এই সেট ফাংশন থেকে অবশ্যই 10 মার্ক কমন পাওয়া যাবে। এবং ক নম্বর প্রশ্ন উৎপাদক বিশ্লেষণ আসতে পারে, উৎপাদক বিশ্লেষণ আমরা দেখে যাব। এখান থেকে এই প্রশ্ন, এই টপিকগুলো, এই টাইপের অঙ্কগুলো যদি আমরা দেখে যাই, অবশ্যই এখানে শতভাগ নিশ্চয়তার সাথে বলতে পারি যে এখান থেকে 10 মার্ক কমন আসবেই আসবে। অর্থাৎ একটাই সৃজনশীল প্রশ্ন কমন আসবে। এখান থেকে সেট ফাংশন থেকে যদি দুটি শর্ট প্রশ্ন আসে তাহলে 10 আর 4 14, আর যদি এখান থেকে 3টি এমসিকিউ প্রশ্ন আসে তাহলে মোটামুটি এখান থেকে এই সেট ফাংশন থেকেই আমরা মোটামুটি 17 থেকে 18 মার্ক কভার করতে পারবো। এই টপিকগুলো অবশ্যই ভালো করে দেখে যাব, তাহলে খুব সহজেই আমরা সেট ফাংশনটি ক্লিয়ার হয়ে যাবে। এরপর আমরা যদি ব্যবহারিক জ্যামিতি আমি রাখছি, বৃত্ত থেকে যদি কেউ দিতে পারে বৃত্ত থেকে দিবে, এবং ব্যবহারিক জ্যামিতি থেকে যদি কেউ দিতে চায় ব্যবহারিক জ্যামিতি থেকে। ব্যবহারিক জ্যামিতি যেহেতু একটু সহজ, চিত্র অঙ্কন করা অনেকেই পছন্দ করেন, এজন্য আমরা ব্যবহারিক জ্যামিতি রেখেছি। ব্যবহারিক জ্যামিতি সম্পাদ্য আমরা পড়ব 1, 3, 4, 5, 6 এবং উদাহরণ 3। এই 6টির মধ্যে অবশ্যই 4 মার্ক প্রশ্ন আসবে। এই 6টির মধ্যে অবশ্যই অবশ্যই 4 মার্ক প্রশ্ন আসবে। 4 মার্ক অর্থাৎ খ অথবা গ নম্বর প্রশ্নে আসবে। এরপর সম্পাদ্য থেকে অন্তর্বৃত্ত, পরিবৃত্ত অথবা বহির্বৃত্ত, এই 3টির মধ্যে একটি অবশ্যই আসবে। অর্থাৎ এই 6টি থেকে আসবে, গ নম্বরে আসতে পারে, এবং অন্তর্বৃত্ত, পরিবৃত্ত, বহির্বৃত্ত এখানে গ নম্বর প্রশ্ন আসবে। ঠিক আছে, খ এবং গ হয়ে গেল 4, 4, 8। এবং ক নম্বর প্রশ্নে যদি আসতে পারে এরকম যে ক নম্বর বলে বর্গ অঙ্কন করো যার বাহু অথবা কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকবে, অথবা আসতে পারে বৃত্তে স্পর্শক আঁকো। ঠিক আছে, যদি একটু কেউ সন্দেহ দূর করার জন্য 7.1 এবং 7.2 এর যে অনুশীলনীর প্রশ্নগুলো আছে সেই অনুশীলনীর প্রশ্নগুলো অবশ্যই দেখব। তাহলে এখান থেকে আমরা 10 মার্কসের মধ্যে 10 মার্কসেই কাভার করব। এবং কি করব, এখান থেকে আমাদের 2 মার্কের যে প্রশ্নগুলো আসে 2 মার্কের প্রশ্নগুলো পাবো। এবং কি এমসিকিউ টাইপের যে থিওরি তথ্যগুলো সেগুলো আমরা পড়ব। মোটামুটি আমরা সৃজনশীল প্রশ্নের জন্য এই টপিকগুলো যদি পড়ি তাহলেই এনাফ। এরপর যদি আমরা পরিসংখ্যানে যদি একটু দেখি, পরিসংখ্যান থেকে আমরা যারা একটু মধ্যম মানের স্টুডেন্ট আছি তারা অবশ্যই পরিসংখ্যান থেকে 2টি প্রশ্নের অ্যান্সার করার চেষ্টা করব। এবং যারা একটু ভালো তারা অবশ্যই পরিসংখ্যান থেকে 2টি, যদি এদিকে বীজগণিত থেকে কমন পড়ে 2টি সেখান থেকে দিতে পারে, অথবা বৃত্ত থেকে দিতে পারে, অথবা ত্রিকোণমিতি পরিমিতি অংশ থেকে দিতে পারে।
তো আমি সাজেস্ট করব যে যারা একটু মধ্যমানের স্টুডেন্ট আছেন এবং একটু দুর্বল টাইপের স্টুডেন্ট আছেন তারা অবশ্যই পরিসংখ্যান থেকে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। পরিসংখ্যানেই হচ্ছে এবারে এসএসসি 2026 গণিতে পাশ করার একটি উত্তম পন্থা। তো পরিসংখ্যান থেকে আসতে পারে অবশ্যই গড় আসবে, গড় অবশ্যই 100% গড় আসবে। মধ্যক আসতে পারে, প্রচুরক আসতে পারে। গড়, মধ্যক, প্রচুরক এই তিনটার মধ্যে আসবে, অবশ্যই আসবে। খ নম্বরের প্রশ্ন আসবে গড় নির্ণয় করো, মধ্যক অথবা প্রচুরক এরকম নির্ণয় করো বলবে এবং বহুভুজ অঙ্কন করতে বলবে এবং অজীব রেখা। আয়তলেখ কম আসে, আয়তলেখ তবু আমি এখানে একটু দিয়ে রাখছি, আয়তলেখ পড়লে একদম কাভার হয়ে যাবে। তবে পরিসংখ্যান থেকে 2টি প্রশ্নের অ্যান্সার যারা দিবেন, অর্থাৎ 2টি প্রশ্নে 20 মার্ক যাদের লাগবে তারা অবশ্যই সংখ্যা দেওয়া থাকবে, যে বলবে নিচে 30 জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর দেওয়া আছে অথবা 50 জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর দেওয়া আছে। সেখান থেকে এলোমেলোভাবে দেওয়া থাকবে, সেখান থেকে মধ্যক নির্ণয় করতে বলতে পারে, গড় নির্ণয় করতে বলতে পারে, প্রচুরক তো না, প্রচুরক নির্ণয় করতে বলবে না, মানে এরকম। এবং সেখান থেকে বহুভুজ, অজীব রেখা বা আয়তলেখ অঙ্কন করতে বলতে পারে। এবং বক্সের প্রশ্নগুলো পড়ব। বক্স থেকে একই প্রশ্ন আসবে, গড়, মধ্যক, প্রচুরক, বহুভুজ, অজীব রেখা এবং আয়তলেখ, এগুলো প্রশ্নই আসবে। তবে এবার বক্স 2টি বক্স দেওয়া থাকার সম্ভাবনা আছে, অর্থাৎ 2টি বক্সের প্রশ্ন আসার সম্ভাবনা আছে। কিন্তু আমরা সন্দেহ এড়ানোর জন্য কী করব, সংখ্যার অঙ্কও পড়ব, বক্সের অঙ্কও পড়ব, যেহেতু আমরা এখান থেকে 2টি প্রশ্নের অ্যান্সার করব। এরপর আমরা ক নম্বরের প্রশ্নে আসতে পারে এরকম, যে মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো অথবা প্রচুরক শ্রেণীর মধ্যমান, অথবা কিছু সংখ্যা দিয়ে মধ্যক নির্ণয় করতে বলতে পারে, অথবা প্রচুরক নির্ণয় করতে বলতে পারে। তো পরিসংখ্যান থেকে আরও একটু ভেজাল আছে কি, যেমন বলতে পারে যে কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে, এরকম টাইপের ইয়াগুলো পড়বো আমরা, যে থিওরিক্যাল কিছু টপিক আছে এগুলো পড়বো, যে কেন্দ্র প্রবণতা কাকে বলে, এর পরিমাপকগুলো কী কী আসতে পারে। এবং বলতে পারে, এখানে আমি এটা অ্যাড করিনি, এটা আসতে পারে যেমন ক্রমযুক্ত গণসংখ্যা সারণী তৈরি করো, এরকম আসতে পারে। এই ছিল হচ্ছে আজকের 3টে। তাহলে আমাদের হলো সেট ফাংশন থেকে একটি, ব্যবহারিক জ্যামিতি থেকে একটি, এবং সর্বশেষ আমরা পরিসংখ্যান থেকে পাইলাম কয়টি, 2টি। মোট হলো আমাদের 4টি প্রশ্ন। এরপর এটি অবশ্য একদম যারা দুর্বল স্টুডেন্ট এবং মধ্যমানের স্টুডেন্ট তাদের জন্য এই সাজেশনটি। এগুলো দেখলে তারা 100%, আমি শতভাগ নিশ্চয়তা দিতে পারি যে এগুলোর মধ্যেই আসবে। আর একটা অংশ আছে, আমরা পরিমিতি রাখছি, আমি এখান থেকে পরিমিতি যদি আমরা দেখি, এখান থেকে যারা একটু ত্রিকোণমিতিতে দুর্বল তাদের যেহেতু এবার দূরত্ব উচ্চতা নাই, দূরত্ব উচ্চতা না থাকার কারণে একটু ত্রিকোণমিতি পরিমিতি অংশটি হার্ড হয়ে গেছে। পরিমিতি থেকে আমি একদম বেছে বেছে কয়েকটি টপিক রাখছি, এখান থেকে যদি পড়েন তাহলে পরিমিতিও কাভার হয়ে যাবে। পরিমিতি থেকে রাখছি লোহার পাইপের যে অঙ্ক, লোহার পাইপের অঙ্কটি অবশ্যই পড়বো। এটা একদম 5টা স্টার মার্ক দেওয়া যায়, একদম 5টা স্টার মার্ক দেওয়া যায়, ঠিক আছে। এই লোহার পাইপের অঙ্কটি আসার সম্ভাবনা অনেক বেশি। ট্রাপিজিয়ামের অঙ্ক আছে 2টি আছে আমাদের, ট্রাপিজিয়ামের অঙ্ক 2টি আছে, এর মধ্যে 2টি দেখব, অর্থাৎ লোহার পাইপ এবং ট্রাপিজিয়াম সম্পর্কিত অঙ্ক যেগুলো আছে সেগুলো পড়ব। এই প্রথম টপিকটা যদি আমরা খুব ভালোভাবে পড়তে পারি, যদি ভাগ্য ভালো থাকে, এই 2টা টপিকের মধ্যে একটা আসতে পারে। লোহার পাইপের অঙ্ক আসার সম্ভাবনা বেশি এবং ট্রাপিজিয়াম এইটা থেকেই আসার সম্ভাবনা অনেক বেশি। এরপর হচ্ছে আয়তলেখ আসতে পারে, রম্বস সামুদ্রিক সম্পর্কিত, এবং রাস্তার ক্ষেত্রফল বা রাস্তা পাকা করতে কত টাকা লাগবে বা ইট লাগবে, টাইলস লাগবে, এরকম সম্পর্কিত আসতে পারে পরিমিতি অংশ থেকে। তো এই ছিল আজকের ভিডিওটি আমি যেহেতু পরীক্ষার আগেই দিচ্ছি, অর্থাৎ রবিবার যেহেতু গণিত পরীক্ষা হবে, আপনারা লিখে রাখতে পারেন যে টপিকগুলো আমি দিলাম, এই টপিকগুলোর মধ্য থেকে যদি না আসে আপনারা কমেন্টে এসে বলবেন যে ভাই কী দিলেন, একটাও প্রশ্ন আসে নাই। অবশ্যই এই টপিকগুলো থেকে 5টি সৃজনশীল প্রশ্ন 100% কমন পড়বে, এগুলোই পড়বেন। মানে এই টপিকগুলো থেকেই আসবে, অন্য কোনো প্রশ্ন আসবে না। এটি 100-র মধ্যে মাত্র 50 মার্ক অ্যাটেন্ড করার মতো যে এবিলিটি, সেটার জন্য আমি দিলাম। আর শর্ট প্রশ্নের জন্য এই টপিকগুলো থেকে মোটামুটি আপনারা যে টপিকগুলো দিলাম এই টপিকগুলো থেকেই মোটামুটি, যেহেতু 10টি প্রশ্নের অ্যান্সার দেওয়া লাগবে শর্ট প্রশ্ন, এখান থেকে 6টি বা 7টি প্রশ্ন কমন পাবেন, এবং 3টি প্রশ্ন আরও একটু বেশি পড়লে আপনারা পাবেন। আর এমসিকিউর জন্য সম্পূর্ণ বই অবশ্যই ভালো করে পড়তে হবে। তো এই ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিওটিকে শেয়ার করে আপনার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে।